নিজের ঘরের কোণেই ভারত মহাসাগর, কিন্তু সেখানে দাদাগিরি দেখাচ্ছে চীন। তাই উপায়ন্তর না দেখিয়ে এবার চীনের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করছে ভারত। সে লক্ষ্যে ভারত দেশটির নৌবাহিনীকে আরও শক্তিশালী করেছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৃহৎ এই দুই দেশের শত্রুতা এখন নতুন মোড় নিয়েছে। সামরিক শক্তিধর চীনকে মোকাবেলায় তাই ভারত সাগরে নামিয়েছে সাবমেরিন, ডেস্ট্রয়ার ও ফ্রিগেট। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। আরব সাগরের তীরবর্তী শহর মুম্বাইয়ে বুধবার একটি কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন তার দেশ বিশ্বের বড় মেরিটাইম শক্তি হয়ে উঠবে। দক্ষিণ এশিয়া জুড়ে কৌশলগত প্রভাব বিস্তারে তার দেশ ক্রমাগতভাবে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও জানান মোদী। ভারত নিজের নৌবাহিনীকে এই শতাব্দীর জন্য প্রস্তুত করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, আগে আটলান্টিক মহাসাগরের কৌশলগত গুরুত্ব নিয়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হতো, তবে এখন সেই জায়গাটা দখল করেছে ভারত মহাসাগর। আর তাই এই অঞ্চল এখন আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে উঠেছে। ক্রমবর্ধমান সেই প্রতিযোগিতার মধ্যে ভারতও তাদের প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজাতে চাইছে। বিশেষ করে সোভিয়েত যুগের অস্ত্রপাতি থেকে সরে আসতে চায় দিল্লি। গেল বছর দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে রেকর্ড $1500 কোটি ব্যয় করে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আগের বছরের তুলনায় এটি প্রায় 17% ব্যয় বৃদ্ধি। এরই অংশ হিসেবে নিজেদের নৌবাহিনীকে ভারত নতুন প্রযুক্তির সমরাস্ত্র দিচ্ছে। আগামী এক দশকের মধ্যে নিজেদের যুদ্ধজাহাজ ও সাবমেরিনের সংখ্যা 150 থেকে 170টিতে উন্নীত করতে চায় ভারত। 2022 সালে দেশে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার কমিশন করে ভারত। তবে দেশটি এখনও চরমভাবে রাশিয়ার অস্ত্রশস্ত্রের উপর নির্ভরশীল, আর সেই জায়গাটা কমাতে চাইছে ভারত। কিন্তু দেশটি এখনও বিশ্বের অন্যতম বড় অস্ত্র আমদানিকারক। এজন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল, স্পেনের সঙ্গে চুক্তিও সই করেছে ভারত। এছাড়া ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান ও স্করপিয়ন ক্লাসের সাবমেরিনও পেতে চান মোদি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।